সাথী রে সাথী, হবি তুই আমার জীবন সাথী। ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিন শিলা। চলচ্চিত্রের পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন সময় নেতিবাচক কাণ্ডের সঙ্গে নাম এসেছে এ নায়িকার। বিষয়টিকে মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ শিরিন শিলার। সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি। বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথম দিকে এসব নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি, তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি। শিরিন শিলা তার ভিডিও বার্তায় বলেন, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে তার নাম এসেছিল, সেটাই এখন আবার টেনে আনা হচ্ছে। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে তার সখ্যতা রয়েছে, তাদের সঙ্গে তিনি বিদেশ সফরে গেছেন, এমন কথাও প্রচার হয়েছে, যে কারণে সরকার পতনের পর শিরিন শিলা গা ঢাকা দিয়েছেন এমন অভিযোগও শোনা যাচ্ছে। আজকে আমি আমার বাসায় আছি, যে দেখেন আপনারা সবাই আমি আমার বাসায়। তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন তিনি তার বাসাতেই আছেন। গা ঢাকা কেন দেবেন তিনি? আর যাদের কথা বলা হচ্ছে তারা এখনো জেলে, তাদের আমেরিকার ভিসা নেই, আর শিরিন শিলা বাইরে গেলে আমেরিকাতেই যান। তিনি বলেন গত ৬-৭ বছর আগে তিনি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাননি, শুধু আমেরিকা ছাড়া। সেখানে নেতাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না। আমি নাকি পর্নোগ্রাফিতে জড়িত। সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না। তিনি সানি লিওন নন উল্লেখ করে শিরিন শিলা বলেন তিনি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। যদি তিনি এসবের সঙ্গে জড়িত থাকতেন তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলেন প্রশ্ন রাখেন তিনি। বলেন যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পায়নি। অভিনেত্রী আরও বলেন তিনি একটা ভদ্র পরিবারের মেয়ে। কিছু ভিডিওতে তাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। এসব নিউজ যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান শিরিন শিলা। যে সকল ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। এই বিষয়ে শিরিন শিলা বলেন মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে 18টি URL এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ঘর ভাঙা সংসার সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনওয়ার হোসেন ডিপজল।